আল্লাহ পাকের বিধান অনুযায়ী জীবন যাপন করার জন্য সব কিছুকে বিসর্জন দিয়ে দেওয়া। যেভাবে সাহাবায়ে কেরাম বিসর্জন দিয়েছিলেন, হাদিসের মধ্যে পাওয়া যায়, সিরাতের কিতাবগুলোর মধ্যেও পাওয়া যায় যে সাহাবায়ে কেরাম কেমন বিসর্জন দিয়েছেন। একজন সাহাবী ছিলেন হযরত জাফর ইবনে তালিব রাদিয়াল্লাহু তাআলা, যিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আপন ভাই ছিলেন। তিনি নবুয়তের শুরু দিকে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনার সঙ্গে তিনার স্ত্রীও ইসলাম গ্রহণ করেছিল। কিতাবের মধ্যে পাওয়া যায় তিনি যখন প্রথমে ইসলাম গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করার অপরাধে তিনার উপরে নির্যাতনের হামলা চালিয়েছিল মক্কার কুরাইশের কাফেরগুলা। শুধু তাই নয়, তিনার পরিবারের যারা ছিল তাদের সকলের উপরে নির্যাতনের হামলা চালিয়েছিল। যারা ইসলাম গ্রহণ করেছিল তাদের উপরে নির্যাতন চালিয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিরাপত্তার কথা ভেবে চিন্তা করে তিনাদেরকে নির্দেশ দিলেন, তোমরা হাবশার মধ্যে হিজরত করো। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা তিনার পরিবার সহকারে তিনার কিছু সঙ্গীদেরকে নিয়ে হাবশার মধ্যে হিজরত করলেন। হিজরত করার পরে 3 বছর পর্যন্ত হাবশার মধ্যে অবস্থান করেছিলেন। 3 বছর পরে জানতে পারলেন মক্কার সমস্ত মানুষগুলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য মেনে নিয়েছে। হাবশা থেকে ফিরে আসলেন মক্কার মধ্যে। যেই সংবাদ পেলেন সংবাদটা ছিল মিথ্যা সংবাদ, কিন্তু এসে দেখলেন সব কিছু উল্টা। আগের থেকে আরো ভয়াবহ নির্যাতন চলতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও নির্দেশ দিলেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ও জাফর, তুমি আবারও হাবশার মধ্যে হিজরত করো। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও হাবশার মধ্যে হিজরত করলেন। হিজরত করার পরে এইবার 7 বছর পর্যন্ত অবস্থান করলেন। 7 বছর পরে যখন নাকি জানতে পারলেন খায়বারের যুদ্ধে মুসলমানদের বিজয় হলো, মুসলমানদের বিজয় হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সংবাদ দিলেন, তোমরা ওই জায়গা থেকে এবার মদিনাতুল মুনাওয়ারার মধ্যে তোমরা ফিরত চলে আসো। 7 বছর পরে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারার মধ্যে ফিরত আসেন। যখন ফিরত এসেছেন তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পেয়ে, যেহেতু চাচাতো ভাই, আপন চাচাতো ভাই, তাকে পেয়ে অনেক আনন্দিত হয়েছেন। তার গালে, ঠোঁটে, চোখে, মুখে চুমু খাইতে শুরু করেছেন। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি জাফর হাবশা থেকে ফিরত আসলেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চুমু খাইতেছিলেন আর বলতেছেন, ও জাফর, আমার কাছে এত আনন্দ কেন লাগে? তোমার আগমনের কারণে নাকি খায়বার বিজয়ের কারণে? জাফর রাদিয়াল্লাহু তাআলা মদিনাতুল মুনাওয়ারায় আগমন করলেন। দীর্ঘ প্রায় 10 বছর পর্যন্ত নির্বাসিত জীবন যাপন করেছেন। মদিনাতুল মুনাওয়ারায় সবেমাত্র জীবন যাপন শুরু করেছেন, বসবাস শুরু করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ আসলো, রোমানদের 1 লক্ষ সৈন্য মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। কিছু সময়ের মধ্যেই তারা আক্রমণ করবে মুসলমানদের উপর। আক্রমণ করে মুসলমানদেরকে শেষ করে দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির এবং আনসার সাহাবীদেরকে নিয়ে একদল যুদ্ধের জন্য একদল সাহাবায়ে কিরামকে প্রস্তুত করলেন, যাদের কমান্ডার হিসেবে নির্বাচন করেছিলেন হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তার নেতৃত্বে, তার কমান্ডারিত্বে এই রোমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রেরণ করলেন। আর একটা ওসিয়ত করে দিলেন, যদি এই যুদ্ধের মধ্যে ইসলামের পতাকাবাহী হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু
হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করে তারপরে ঝান্ডা বহন করবে হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাফর ইবনে আবি তালিব যখন যদি শাহাদাত বরণ করে তাহলে ঝান্ডা বহন করবে আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে যদি শাহাদাত বরণ করে তখন তোমরা পরামর্শ করে তোমাদের একজন কমান্ডার নির্বাচন করে নিবা। কিতাবের মধ্যে আসছে যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হওয়ার পরে ঝান্ডা ভাই হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে 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 শাহাদাত বরণ করলেন, কালিমার পতাকা ধারণ করলেন। হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে 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 এক সময় কাফেরদের একজন সৈন্য যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতের মধ্যে তরবারি দিয়ে আঘাত করেছিল। ডান হাতটা বিচ্ছিন্ন হয়ে গেছে, তারপরে বাম হাত দ্বারা এই কালিমার পতাকাটাকে উড্ডীন করে রেখেছিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় বাম হাতটার মধ্যে আবার আঘাত হলো, বাম হাতটা বিচ্ছিন্ন হয়ে গেল। এই চিবুক এবং বুক দ্বারা কালিমার পতাকাকে উড্ডীন করে রেখেছিলেন। এক সময় আঘাত খাইতে খাইতে হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে লুটিয়ে পড়ে। মাটির মধ্যে লুটিয়ে পড়ার পরে এই পতাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত অনুযায়ী ধারণ করে আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে তিনিও শাহাদাত বরণ করেন। তিনার পরে পরামর্শ মোতাবেক হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই পতাকার ঝান্ডা এটা দেওয়া হয় এবং তিনি যুদ্ধ করতে থাকেন। যুদ্ধের মোড় ঘুরে যায়, শেষ পর্যন্ত এই মুতার যুদ্ধের মধ্যে মুসলমানদের বিজয় হয়। জয় বলে সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের দিন মসজিদে নববীতে আগমন করলেন, মিম্বারের মধ্যে বসলেন। মিম্বারের মধ্যে উঠে বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে যুদ্ধের অবস্থাটুকু শোনাবো না? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আপনি যুদ্ধের অবস্থা আমাদেরকে শোনাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধের মধ্যে যায়েদ ইবনে হারিসা শাহাদাত বরণ করেছে, তোমরা তার মাগফিরাতের জন্য দোয়া করো। সকলে দোয়া করলেন, ও আল্লাহ, তুমি যায়েদ ইবনে হারিসার সমস্ত গুনাহ মাফ করে দাও এবং তুমি তার উপর রহম করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপরে যুদ্ধের ঝান্ডা ধারণ করেছে জাফর ইবনে আবি তালিব, তিনিও শাহাদাত বরণ করেছে, তার জন্য তোমরা দোয়া করো। আব্দুল্লাহ ইবনে রাওহা তারপরে যুদ্ধের ঝান্ডা সে আঁকড়ে ধরেছিল, সেও শাহাদাত বরণ করেছে, তোমরা তোমাদের ভাই আব্দুল্লাহ ইবনে রাওহার জন্য দোয়া করো, তাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলতেছেন আর তিনার চোখ থেকে টপ 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 করে পানিগুলো ঝরতেছিল। এই কথা বলার পরে চোখ থেকে পানিগুলো ঝরতেছে ঝরতেছে। এই অবস্থায় তিনি রওনা দিয়ে দিলেন হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে। বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফর ইবনে আবি তালিবের স্ত্রীর কাছে ঘরে ঢোকার অনুমতি চাইলেন। আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি দিয়ে দিলেন। বললেন, ও আসমা, জাফরের সন্তানগুলা কোথায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আওয়াজ দিলেন, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা ওর সন্তানগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ পেয়ে দৌড়ে আসলো। আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার
তার সন্তানদের মাথার উপরে হাত বুলায় আর ক্রন্দন করতেছেন। আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাফর সম্পর্কে কোনো সংবাদ আছে কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন না। তিনার চোখ থেকে টপ 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 করে পানিগুলো ঝরতেছে। আল্লাহর হাবিবকে আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাফর সম্পর্কে কোনো সংবাদ আছে কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, ও আসমা বিনতে উমাইস, জাফর যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করেছে। যখন এই সংবাদটা পেলেন, জাফরের স্ত্রী আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এই সংবাদটা পাওয়ার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। প্রস্তুত ভাবে তিনি বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি জাফরের সন্তানগুলো এদিন হয়ে গেল? আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি কি দারিদ্রতার ভয় করতেছো? জাফর দুনিয়ার বুক থেকে চলে গেছে, শাহাদাত বরণ করেছে। তুমি জানিয়ে রাখো, এখন এবং ভবিষ্যতে জাফরের সন্তানগুলোর দায়িত্ব আমি নিজে নিয়ে নিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফরের সন্তানগুলোকে হাতে ধরলেন, দুইরা নিজের সঙ্গে বাড়ির দিকে নিয়ে গেলেন। বাড়িতে গিয়া পরিবারের সদস্যদেরকে বললেন, ও আমার পরিবারের সদস্যরা, জাফরের পরিবারের জন্য খাবার তৈরি করো। জাফরের ইন্তেকালে তারা অনেক শোকাহত হয়ে পড়েছে, তোমরা তাদের জন্য খাবার তৈরি করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জাফরকে স্বপ্নে দেখেছি, জাফর জান্নাতের মধ্যে সবুজ পাখির বেশে দুইটা ডানা দিয়ে জান্নাতের মধ্যে এদিক সেদিক ঘোরাফেরা করতেছে। সুবহানাল্লাহ। বাইরে আমার এই ঘটনা বলার উদ্দেশ্য হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে, আল্লাহ পাকের বিধানের সামনে নিজের আরাম আয়েশের কথা চিন্তা করেন নাই জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিজের সন্তানদের কথাও চিন্তা করেন নাই, নিজের স্ত্রীর কথাও চিন্তা করেন নাই। আল্লাহ পাকের বিধান সামনে আসছে, আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন, সাথে সাথে প্রস্তুতি গ্রহণ করেছেন।